হ্যালো বন্ধুরা, আমার কাকা বলেছিল অন্নপ্রাশন কি মজা করেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি কোয়েন। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালোই আছো। আর এত গরমে কতটা ভালো থাকা যায়, যা গরম পড়েছে। তো দুদিন থেকে একটু বৃষ্টি নামছিল। তো আজকে দিনটা হলো রবিবার, সকাল সকাল দিনটা ওয়েদারটা ভালোই ছিল। তো সকাল সকাল রেডি হয়ে আমি কাকার শ্বশুরের বাড়ি চলে আসলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম স্কন মন্দিরে জল আনতে, জল ভরতে। ওই বাচ্চাটাকে পুচকিটাকে জল দিয়ে স্নান করাবে। এখানে তো নদী অনেক দূরে। তো আমরা এখানে যা কিছুই হয়, বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশন যাই হয়, স্কন মন্দির থেকে আমরা জল ভরে নিয়ে যাই। তো যখন দেওরের বিয়ে হয়েছিল তখনও আমরা এই মন্দিরে এসে জল ভরে নিয়ে গেছিলাম। তো অনেকটা দূর, ওইবার আমরা অনেকটা ঘুরে এসেছিলাম হায়দারপাড়া দিয়ে, কিন্তু এবার শর্টকাটে এসেছি। 20 মিনিট লেগেছে। তো বাচ্চা কাচ্চারা সব টোটো করে এসেছে, দুটো টোটো ছিল, যারা বয়স্ক যারা হাঁটতে পারে না, আর বাচ্চাদের জন্য টোটো ছিল দুটো, ওরা টোটোতে এসেছে। তো দেখো আমার কাকি শাশুড়ি এখানে গঙ্গা নিমন্ত্রণ করে এখন জল ভরবে। আর সকালের দিকে ওয়েদারটা খুব ভালোই ছিল, একটু হাওয়া দিয়েছিল, কিন্তু দুপুরে ভালোই রৌদ্র উঠেছে, খুব গরম পড়েছে। হেঁটে হেঁটে এসেছে সবাই, একটু ক্লান্ত হয়ে পড়েছে। তারপর মিঠি দেখো গরমে অস্থির হয়ে গেছে, তার জন্যই ওর দাদা, ঋদ্ধি দাদা ভাইয়ের জন্য, বোনের জন্য ক্যাম্পা নিয়ে এসেছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তারপর স্কন মন্দিরে সবাই মিলে এখানে একটু ছবি তোলা হলো, আর মিঠি পিসিমণি ওরা উপরে চলে আসছে। আর দেখো মন্দিরটা আজকে খুব সুন্দর গাছ দিয়ে, সবুজ প্রকৃতি দিয়ে সাজিয়ে তুলেছে। আর তারপর আমরা চলে আসলাম অন্নপ্রাশন বাড়িতে। আসার সময় আমি টোটোতেই এসেছি, আরও দুটো টোটো করেছিল, সবাই টোটোতেই এসেছে, কারণ আর হেঁটে আসতে পারছিল না। তো এসে দেখো ছাদের উপরে ডেকোরেশন করেছে। পুচকু গোপালটাকে কত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে গোপালের ভোগ হবে। আর এদিকে আমার যা বা পুচকাটাকে নিয়ে বসে আছে, ছবি তুলছে। এখন এখানে স্নানের অনুষ্ঠান হবে, তার আগেই এখন কয়েকটা ছবি তুলে নিচ্ছে। আর এদিকে হলো কীর্তন শুরু হয়ে গেছে। আর পুচকাটাকে দেখো কি সুন্দর বসে বসে কীর্তন শুনছে, একদম মন দিয়ে, কোনো কান্নাকাটি নেই, খুব খুশি। আর সবার সঙ্গে সবার কোলে যায়, খুশি। তো এদিকে কীর্তন হচ্ছে, তারপর এদিকে স্নান করানো হবে। স্নান করানো কি, একটু জলের ছেটে ফোঁটা দিবে, একটু হলে ছবি তোলার জন্য। স্নান তো আগেই হয়ে গেছে, জাস্ট শুধু ছবি তোলার জন্য। দেখো ও তো নিচে নেমে কি ভীষণ খুশি, সেই খুশি, জলের মধ্যে পা লাগছে আরও সেই খুশি হচ্ছে, ওখান থেকে উঠতেই যাচ্ছে না। দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। এর মধ্যে ফটোগ্রাফরাও টুক করে ফটো তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছি ব্যাসটা। তারপর দেখো এখন 1টা বাজে, তো এখন গোপালের ভোগ হচ্ছে, ভোগ আরতি হচ্ছে। ভোগ আরতি শেষ করে ভোগ ঠাকুরকে নিবেদন করে তারপরে দেখো আমাদের ছোট্ট গোপালটাকে এখন ভোগ খাওয়ানো হবে। তার আগে একটু পুজো করে নিচ্ছে, মন্ত্র বলে নিচ্ছে। দাদু কোলে নিয়ে বসে আছে, মানে আমার কাকা শ্বশুর কোলে নিয়ে বসে আছে, আর মন্ত্র বলছে, আর সবাই আশীর্বাদ করছে, ফুল দুব্ব দিচ্ছে। আর ও সে ভীষণ খুশি, দেখো মজা পাচ্ছে, কোনো কান্নাকাটি নেই। তারপর মহারাজ ভোগের প্রসাদ খাচ্ছে, মানে খাওয়াচ্ছে। দেখো কি সুন্দর করে খাচ্ছে, একদম প্রথম খাচ্ছে না, মিষ্টি মিষ্টি লাগছে। ও আরও খেতে চাইছে, কিন্তু নতুন নতুন তো এত খাওয়া দেওয়া যায় না, তাই একটু একটু করে মুখে ছোঁয়াচ্ছে। তারপর হলো খাতা, পেন, মাটি এগুলো দেওয়ার পালা। ও
ও প্রথমেই পেন ধরেছিল, মাটি ধরেছিল, তারপর আবার বলছিল ধরার জন্য, তারপর আবার পেনটা ধরেছে, সবাই খুশি। তারপরে এদিকে মহারাজরা সবাই বসে পড়েছিল খাওয়ার জন্য, তারপর আমরা বসেছি খেতে। তো দেখো মিঠি রানী পিসমুনি ভাই আমরা একসাথে বসেছি। আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি বসে তো পিসমুনি একই সঙ্গে একই টোটোতে বাড়ি চলে এসেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।